তো এই হলো অবস্থা, বুঝছেন। বাচ্চারা হলো মাদেরকে প্রাধান্য দেয়, মানে স্কুল লাইফটা হলো মজার। স্কুল লাইফের মতো মজা আপনি কলেজেও পাবেন না, ভার্সিটিতেও পাবেন না। সে স্কুল লাইফটা মজা, যার জন্য ঠিক আছে, ওর যখন ইচ্ছা হয়েছে করুক, সমস্যা। ওদের স্কুলে যা যা আছে সবই তো ওর মুখস্থ, লিখে নিয়ে আসে, সমস্যা নেই, মানে সমস্যা নেই। কিন্তু একটা বিদ্যালয় যখন পড়ছে লিখছে হলো আপনার মাটা আর কি, আর কিছু বললাম না, থাক, সমস্যা নেই। মাটা কেউ অনেক সময় অনেক প্রোগ্রামে হোক, যেখানে হোক, মা সম্পর্কে বলা যাবে। স্কুল তো তার আসবে না, তাই না? তাই জন্য ছাড় দিয়ে দিলাম, যাক, যাই লিখছে ভালোই। বিদ্যালয় তো অত খারাপ না, বিদ্যালয় থেকেই তো আমরা মানুষ হচ্ছি। এই তো কার কার বাচ্চা পরে একটা লিখে আসছে আর একটা, তাই না? এরকম হলে একটু খারাপ লাগে, মানে ঠিক মতো লিখতে পারছি কিনা। মাদের তো একটু খুঁতখুতি থাকে যে এটা পড়ছে, ওটা লিখছে, পাস করবে কিনা। তাই এখন একজন টিচারের সাথে আলাপ করছি, বলে কি সমস্যা নেই, স্কুলে যা যা আছে তাই। ওদের স্কুলে হলো 6 তলা 3টা বিল্ডিং আছে, তাহলে বিল্ডিংয়ে যা যা আছে সবই লিখছ? বলে কি হ্যাঁ, সবই লিখে দিছি যা আছে আমাদের স্কুলে। ও তো আবার জানি স্কুলের ভিতরের লাইব্রেরি, মানে ক্যান্টিন, আরো আরো কি কি জানি আছে না, বই দিকে আসো তো, আর কি কি জানি আছে। এই তোমাদের স্কুলে কি কি আছে তুমি জানো? ক্যান্টিন আছে, লাইব্রেরি আছে, 3টা ভবন আছে। হ্যাঁ, এগুলো তো লিখছো। আর ভিতরে যে আর একটা কি জানি আছে, শহীদ মিনার, আরো আছে কি, মানে আরো সবই লেখছে। যাই হোক, সমস্যা নেই। ক্লাসে বসে কয়টা বেঞ্চ আছে, কয়টা ফ্যান আছে, কয়টা দরজা, কয়টা জানালা, মানে বিদ্যালয় সম্পর্কে লিখতে হবে, লিখছে। তা আমি সমস্যা থাক, মাত্র থ্রির পরে এত কি আর গুরুত্ব দিব বলেন। সামনে 4-এ উঠবে, 4, 5, এখান থেকে হলে আস্তে আস্তে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে লেখাপড়া, তাই না? আর বাচ্চাদেরকে এত প্রেশার দেওয়াও ঠিক না। ওর নিজে থেকে যেটি লিখছে এটাই অনেক বেশি। আমরা সেটা চিন্তা করি, দেখেন কি সুন্দর মা সম্পর্কে। আমরা হয়তো মা বললেও অজ্ঞান, আমি মা বললে অজ্ঞান, কেন আমি ছোটবেলায় মাকে পাই নাই। ওর চেয়ে ছোট থাকতে আমার মাকে আমার হারাইতে হয়েছে। যার জন্য থাক, বাচ্চারা যা চায় তাই করুক। ঠিক আছে, ভালো থাকবেন, খোদা হাফেজ। বিকালটা খুবই সুন্দর। আজকে রোদ পোহাতে এসে পড়ছি, কালকে সারাদিন রোদ কি জিনিস আমরা দেখি নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে ঠান্ডা পড়ছে অনেক। এখন রোদ উঠছে ঠিক, আজকে আকাশ একদম ক্লিয়ার, দেখছেন? আকাশে কোনো ইয়া নাই, কুয়াশা, মানে এত পরিষ্কার। রোদের তাপও আছে সুন্দর, রোদ খেয়ে আসি। সবাইকে শুভ বিকাল। বিকালটা তো অনেক সুন্দর যাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে বিকালটা। আজকে ছাদে উঠা হয় না, খুব কম উঠি। সেদিন উঠছিলাম বাচ্চাদের নিয়ে, আর আজকে উঠছে হলো একটু রোদ পোহাতে। মানে ঘরের ভিতর, আমাদের বাসাটা হলো 2তলা, 6তলা বিল্ডিংয়ের 2তলায় থাকি আমরা, কিন্তু একটা ফোঁটা রোদ এই জিনিস আমরা পাই না। যার জন্য আজকে বলছি একটু ছাদে যাই, একটু রোদটা খাইয়ে আসি। ওকে একটু রোদে নিয়ে যাও, ওরা তো রোদ পাই না। সকাল থেকে স্কুল থেকে বাসায়, বাসা থেকে এসে ফ্রেশ হয়ে মসজিদ থেকে আবার বাসা খাওয়া দাওয়া করে বিকাল আসরের নামাজ পড়ে বাচ্চারা খেলতে বের হয়, তখন তার রোদ থাকে না। এই তো আর কি। ভালো থাকবেন, খোদা হাফেজ।